হ্যালো গাইস, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এক ওমর অ্যাডভেঞ্চার উপন্যাস চাঁদের পাহাড় নিয়ে। এটি মূলত এক সাধারণ বাঙালি তরুণের হিরে খোঁজার রোমাঞ্চকর কাহিনী। আফ্রিকার গভীর জঙ্গলে অভিযানের পথে তাকে পড়তে হয় নানান রকম বিপদে, মুখোমুখি হতে হয় ভয়ঙ্কর পরিস্থিতিতে। তবুও সাহস, অধ্যবসায় আর স্বপ্নের টানে সে এগিয়ে চলে। অবশেষে বহু কষ্টের পর সে হীরের সন্ধান পায়। তো বেশি ইন্ট্রোডাকশন না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিডিও শুরু করার আগে আমি শরণ অ্যান্ড ওয়েলকাম টু দ্য শরণ। উপন্যাসের শুরুতে আমরা দেখতে পাই উপন্যাসের নায়ক শঙ্কর একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার পরিবার চায় সে স্থির চাকরি করুক, নিরাপদ জীবন কাটাক, কিন্তু শঙ্করের চিন্তা ভিন্ন। ছোটবেলা থেকেই তার মধ্যে জন্ম নিয়েছিল দুঃসাহসিকতার আগ্রহ। তার কৌতূহল তাকে সর্বদা নতুন অভিজ্ঞতার দিকে ঠেলে দেয়। সে চাইতো শুধু নিরাপদ চাকরি নয়, বরং জীবনের আসল রং দেখার জন্য দূরদেশ ভ্রমণ করতে। শঙ্করের মনে একটি অদ্ভুত স্বপ্ন ছিল, অজানা দেশ, অজানা মানুষ এবং অজানা বিপদের সম্মুখীন হওয়া। সে চাইতো প্রকৃতির সঙ্গে মিলিত হতে, বন্য প্রাণীর সঙ্গে সাক্ষাৎ করতে এবং নিজের সাহস যাচাই করতে। তার এই স্বপ্ন তাকে ধীরে ধীরে আফ্রিকার পথে নিয়ে যায়। সেখানে সে একটি স্টেশনে চাকরি করে, একদম একা। সেখানে আশেপাশে কোনো জনমানবের অস্তিত্বও নেই। দিনে একবারই ট্রেন আসে ওই রাস্তা দিয়ে। আফ্রিকার অজানা ভূমি শঙ্করের জন্য এক চমক ছিল। প্রথম দিকে সে ভয় পেত। অচেনা খাবার, নতুন ভাষা, অদ্ভুত পরিবেশ সবই তাকে অস্থির করে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে এই নতুন জীবন তার জন্য এক সুযোগ। আফ্রিকা শুধু সৌন্দর্যের দেশ নয়, বরং এটি বন্য প্রাণী, জঙ্গলের বিপদ এবং অজানা বিপদের দেশ। শঙ্করকে শিখতে হয় সাহস মানে ভয় না থাকা নয়, ভয়ের মধ্যে থেকেও এগিয়ে যাওয়া। জঙ্গলের রাতগুলো ছিল ভয়ঙ্কর। শঙ্কর একা ঘুমাতো। কানে শোনা যেত দূরের বন্যপ্রাণীর আওয়াজ, কখনো সিংহর গর্জন, কখনো বা হাতির পদধ্বনি, আবার কখনো বা অজানা পাখির চিৎকার। সবই তার মনকে চঞ্চল্যকর করত। একদিন তো একটা সাপ তার বিছানায় উঠে গিয়েছিল। অনেক কষ্টে সেই সাপকে পরাস্ত করে। আবার একদিন তো একটা সিংহ তাকে ধাওয়া করেছিল। কিন্তু এই ভয় তাকে হার মানায়নি, বরং সে বুঝতে পেরেছিল সাহস মানে ভয়কে চিরতর অস্বীকার করা নয়, বরং ভয়ের মধ্যেও এগিয়ে যাওয়া। একদিন তার সাথে ইন্ডিয়ান এক লোক দেখা করতে আসে। সেখানে এক অজানা প্রাণীর হাতে প্রাণ হারায়। এতে শঙ্কর আরও বেশি ভেঙে পড়ে। একসময় শঙ্করের চোখে পড়ে গাছের ওপর থাকা আহত এক ব্যক্তির দিকে। শঙ্কর তাকে তুলে নিয়ে এসে সুস্থ করে তোলে। তারপর জানতে পারে সে পর্তুগিজ অভিযাত্রী ডিয়াগো আলভারেস। ডিয়াগো একজন অভিজ্ঞ ভ্রমণকারী, যিনি একসময় হীরার খনি খুঁজতে গিয়ে অসংখ্য দুঃসাহসিকতার অভিজ্ঞতা অর্জন করেছিলেন। ডিয়াগোর সঙ্গে শঙ্করের বন্ধুত্বর কাহিনীটিকে আরও রোমাঞ্চকর করে তোলে। তারা একসাথে অভিযান চালায়, বিপদ মোকাবেলা করে এবং একে অপরের সাহসকে আরও দৃঢ় করে তোলে। ডিয়াগো একদিন শঙ্করকে শোনায় এক রহস্যময় পাহাড়ের গল্প। পাহাড়ের মধ্যে রয়েছে অমূল্য হীরের খনি, কিন্তু পাহাড়টি পাহারা দেয় এক ভয়ঙ্কর অজানা দানব, যাকে সবাই বনদেয়া বলে ডাকে। শঙ্কর এই গল্প শুনে অতি রোমাঞ্চিত হয়। সে অনুভব করে তার জীবনের সব স্বপ্ন এবং কৌতূহল এখানেই পূর্ণ হবে। সে সিদ্ধান্ত নেয় যতই বিপদ আসুক সে এই রহস্য উদ্ঘাটন করবে। প্রকৃতির সৌন্দর্য গল্পে বিশেষভাবে ফুটে উঠেছে। বন, পাহাড়, নদী, জঙ্গল, প্রাচীন গাছ সবই যেন জীবন্ত হয়ে ওঠে। শঙ্কর প্রতিটি দৃশ্য থেকে নতুন শিক্ষা লাভ করে। যে কোনো বিপদের মাঝেও যে সতর্ক থাকতে হবে, মনোবল ধরে রাখতে হবে এবং নিজের সাহসকে বাড়াতে হবে। শঙ্কর এবং ডিয়াগোর অভিযানে আসে অসংখ্য বিপদ, ক্ষুধা, জঙ্গলের ভয়ঙ্কর জন্তু, জটিল আবহাওয়া এবং সেই রহস্যময় দানব। তারা শেখে যে কোনো অভিযান সফল করতে হলে শুধু শারীরিক শক্তি নয়, মানসিক দৃঢ়তাও অপরিহার্য। তারা মরুভূমির মধ্যে একটি আগ্নেয়গিরির ভয়ঙ্কর চ্যালেঞ্জে পড়ে। অনেক কষ্ট করে সেই আগুনের লাভা থেকে বেঁচে ফেরে। প্রতিটি মুহূর্ত তাদের সাহসের পরীক্ষা নেয়। তারা বুঝতে পারে জীবনের স্বপ্ন অর্জনের জন্য ঝুঁকি নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। একসময় শঙ্কর ডিয়াগো আলভারেজকে রেখে জঙ্গলের ভিতরে যায় খাবারের সন্ধানে। হঠাৎ তার সামনে সেই দানবটি চলে আসে।
শঙ্কর তার সামনে লড়াই করার সিদ্ধান্ত নেয়। প্রাণপণ লড়াই চালিয়ে যাওয়ার পরও শঙ্কর প্রায় এই দানবের কাছে পরাস্ত হতে যাবে, ঠিক এমন সময় ডিয়েগো আলভারেজ সেখানে উপস্থিত হয় এবং সে দানবকে তার দিকে আকর্ষিত করে। দানবটি ডিয়েগো আলভারেজকে এক নিমিষে শেষ করে দেয়। এটা দেখে শঙ্কর একদম ভেঙে পড়ে। যার অভিজ্ঞতার ওপর ভরসা করে এত দূর আসলো সে, যার এই চাঁদের পাহাড়ের আসল পরিকল্পনা, সেই তার জীবন দিয়ে দিল। শঙ্কর এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। সে সিদ্ধান্ত নেয় তার জীবন গেলেও যাবে, কিন্তু এই দানবকে যেভাবে হোক মেরে ফেলবেই। এখন এটাই তার জীবনের মূল লক্ষ্য। ডিয়েগো আলভারেজের মৃত্যুর প্রতিশোধ নেবেই। সে জীবনের ঝুঁকি নিয়ে একটি প্ল্যানিং করে এবং ওই দানবকে মেরে ফেলে। শঙ্করের যাত্রায় তার অন্তর্জীবনেও বড় পরিবর্তন আসে। প্রথম দিকে সে ভয় পেত, কিন্তু ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করে। জঙ্গলের কঠিন রাত, অনিশ্চিত খাবার, অজানা প্রাণীর আওয়াজ সবই তাকে শক্তিশালী করে। এবার সে পরিকল্পনা করে সে আর এগোবে না। সে আলভারেজকে হারিয়ে দিশেহারা হয়ে গেছে। সে ভেবে নেয় তার যাত্রা এখানেই শেষ, কিন্তু সে দিকভ্রান্ত হয়ে যায়। মনে পড়ে ডিয়েগো আলভারেজের কথা যে আফ্রিকাতে দিকভুল হওয়ার সম্ভাবনা বেশি। সে ভাবতে থাকে কিভাবে ফিরে যাবে। এদিক ওদিক ছুটতে থাকে। সামনে একটি গুহা দেখতে পায়। তার ভিতর গিয়ে সে পার হওয়ার সময় গুহায় আটকে পড়ে। না আছে খাবার, না আছে পানি। সে সেখানেই দিশেহারা হয়ে যায়। অনেক চেষ্টার পর সে বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পায়। তখনই তার আবারও মনে পড়ে ডিয়েগো আলভারেজের কথা যে আফ্রিকাতে টিকে থাকতে হলে প্রত্যেক জায়গায় একটি করে চিহ্ন দিতে হয়। সে গুহা থেকে কিছু নুড়ি পাথর নেয় চিহ্ন দিবে বলে। সে পাগলের মতো এদিক ওদিক ছুটতে থাকে। অনেক দিন ধরে না আছে পানি, না আছে খাবার, কিছুই চোখে দেখা হয়নি তার। প্রায় প্রাণ যায় যায় অবস্থা। এদিক ওদিক ছুটতে থাকে। হঠাৎ কোথা থেকে যেন বন্দুকের আওয়াজ আসলো। শঙ্কর বিস্মৃত হয়ে যায়। তারপর অনেকক্ষণ ধরে কোনো শব্দ পায় না। সে ভাবে হয়তো তার মনের ভুল, কিন্তু কি আশ্চর্য, কিছুক্ষণ পর আবার সে আওয়াজ আসে। শঙ্কর দিশেহারা হয়ে যায়। সে এদিক ওদিক চিল্লাতে থাকে। তারপর তার কাছে থাকা রাইফেল নিয়ে একটি ফায়ার করে। পরক্ষণে সে মানব সম্প্রদায় বুঝতে পারে এখানে তারা ছাড়াও আরও একটা প্রাণের অস্তিত্ব আছে। ততক্ষণে শঙ্কর প্রায় অজ্ঞান, প্রাণ যায় যায় অবস্থা। তখনই সে মানব গোষ্ঠী তাকে উদ্ধার করে অনেক চেষ্টা করার পর সুস্থ করে তোলে। সে সুস্থ হয়ে তার জিনিসপত্র দেখতে গিয়ে রীতিমতো আশ্চর্য হয়ে যায়। এটাও কি সম্ভব? শঙ্কর তার চোখকে বিশ্বাস করতে পারে না। অনেক চেষ্টার পর নিজেকে গুছিয়ে নিয়ে তারপর বুঝতে পারে যে আসল ঘটনাটা আসলে কি। আসলে শঙ্করের যে ব্যাগ ছিল, সে ব্যাগে কয়েকটি হীরের টুকরো দেখতে পায়। কি, আপনারাও তো আশ্চর্য হচ্ছেন, তাই না? শঙ্কর তো মাঝখানে ভ্রমণ বাতিল করে দিয়েছিল। তাহলে হীরের টুকরো কোথায় পেল? কোথায় থেকে আসলো এই হীরের টুকরো? তাহলে চলুন সেটাই জেনে নেওয়া যাক। আসলে শঙ্কর যে গুহায় বেশ কিছুদিন আটকে ছিল, সেটাই ছিল হীরের পাহাড়। আর যেটাকে শঙ্কর ফেরার পথে চিহ্ন দেওয়ার জন্য নুড়ি পাথর ভেবে ব্যাগে রেখেছিল, সেগুলোই ছিল কাঁচা হীরে, যেটা শঙ্কর গুহার ভিতরে বা জঙ্গলের ভিতর চিহ্ন দেওয়ার সময় বুঝতে পারেনি, আফসা অন্ধকারের জন্য। কিন্তু সে কোথায় কোথায় চিহ্ন দিয়েছে সেটাও তার অজানা। সেই কাঁচা হীরে এখন স্পষ্ট দিনের আলোয় বোঝা যাচ্ছে। যদিও সে সব কিছু হাতে পায় না, তবুও তার অর্জন অন্যরকম। সে পায় জীবনের সবচেয়ে বড় শিক্ষা, স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করা, জীবনের সঠিক মূল্য বোঝা। এই অভিজ্ঞতাই তার সত্যিকারের ধন। জীবনে কখনো নিরাপদ থাকার চেষ্টা সবসময় যথেষ্ট নয়। নিজের সীমার বাইরে গিয়েও নিজেকে প্রমাণ করা সত্যিকারের অর্জন। শঙ্কর এই হীরেকে সবার কাছ থেকে লুকিয়ে রাখে। চাঁদের পাহাড়ে কথাও কাউকে জানতে দেয় না। কিন্তু তার চোখের সামনে ডিয়েগো আলভারেজের সেই মুখটা, তার এক একটি শিক্ষা, তার আত্মত্যাগ সবই যেন ভাসতে থাকে। চাঁদের পাহাড় আমাদের শেখায় সাহস, অধ্যবসায় ও দুঃসাহসিক মানসিকতা থাকলে মানুষ অসম্ভবকেও জয় করতে পারে। এটি শুধু শঙ্করের গল্প নয়, বরং প্রতিটি স্বপ্নবাজ তরুণের গল্প। উপন্যাসটি আমাদের মনে করিয়ে দেয়
জীবনের প্রকৃত অর্জন আসে তখনই যখন আমরা ভয়কে অতিক্রম করি, নিজের সীমা ছাড়িয়ে এগিয়ে যাই এবং কঠিন পরিস্থিতিতেও আশা হারাই না। তো বন্ধুরা, আপনি কি উপন্যাসটি পড়েছেন? আপনার প্রিয় অংশ কোনটা? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।